ফটোসিনথেসিস আজকে আমাদের টপিক অফ ডিসকাশন, ভেরি ইম্পর্টেন্ট। এর যদি স্টেপ ওয়াইজ আমরা পড়াটা আজকে শুরু করি, ফার্স্ট আমরা কি পড়বো? ডেফিনেশন। ফটোসিনথেসিস এই কথাটাকে স্প্লিট করলে আমাদের ছোটবেলা থেকে এই আইডিয়াটা ক্লিয়ার আছে। ফটো and synthesis, we will have two different words. Photosynthesis, this particular word consists of two different parts. Photo means light and synthesis means to produce something, production of some new things. Now what is being produced in the presence of light by the green plant? If you can say this line in your language, then you can simply define the process as well. কিরকম? ফটোসিনথেসিস কে করতে পারে? আমরা পারি না। স্ট্রিক্টলি কোনো রকমেরই হেটেরোট্রপিক অর্গানিজমরা ফটোসিনথেসিস পারে না। তো কারা পারে? প্ল্যান্টস পারে। বিং দ্য অটোট্রপস মেম্বার, দে ক্যান অনলি প্রডিউস দেয়ার ওন ফুড। ফটোসিনথেসিস কিছু কিছু ব্যাকটেরিয়াও পারে, কিন্তু আজকে আমাদের এখানে মেইন ফোকাস থাকবে গ্রিন প্ল্যান্টের উপর। তো তারা কি করে দেখো, গ্রিন প্ল্যান্টস ক্যান প্রডিউস দেয়ার ফুড মেইনলি ইন ফর্ম অফ গ্লুকোজ in the presence of sunlight. This is the most simple definition of photosynthesis. Although it is not enough for the plant to produce their food in form of glucose only with the help of sunlight, they also require some different raw materials as well. কি raw materials লাগে plants এ যদি তার খাবার তৈরি করতে হয়? সানলাইটের কথাটা তো আমরা জানলাম, এটা প্রাইমারি র মেটেরিয়াল। এটা না থাকলে তো কোনো কিছুই হবে। সানলাইট নেই, বাকি র মেটেরিয়াল দিয়ে কিছু হবে না। কিন্তু এগুলো যদি থাকে তারপরেও কিন্তু বেশ কয়েকটা র মেটেরিয়াল প্ল্যান্টস নিড টু কালেক্ট ফ্রম দ্য নেচার। আর একটা তার নিজস্ব থাকতে হবে, সেটা আছে বলেই প্ল্যান্টরা পারে, আমরা পারি না। দ্যাট ইজ ক্লোরোফিল। So if you wish to make this definition bit tougher, then you can define that photosynthesis is the process of production of food by the green plant in presence of sunlight and chlorophyll and with the help of carbon dioxide and water taken from the nature. তো এই প্রসেসটা কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে ডেফিনিশন দাঁড় করা। অলদো এটা আমাদের মুখস্থ করার এই বয়সে অসুবিধা হবে না, কিন্তু ফার্স্টের যে সিম্পল ডেফিনেশনটা বলেছি সেটা লিখলেও কেউ কাটতে পারবে না। ফটোসিনথেসিসের র মেটেরিয়াল কিছু এক্সট্রা লাগে জানলাম। ফটোসিনথেসিসের মেইন এন্ড প্রোডাক্ট কি? মেইন এন্ড প্রোডাক্ট কিন্তু গ্লুকোজ। Although another byproduct is also very, very important in respect of photosynthesis, that is oxygen. But remember one thing, plants are not designed to undergo the process of photosynthesis to produce oxygen. No, this is a byproduct of the process. They actually want to undergo this physiological process to produce their own food. যদিও এই র মেটেরিয়ালস গুলোর সম্বন্ধে আমাদের অতীতেও জানা আছে, আমরা ফটোসিনথেসিসের কেমিক্যাল রিঅ্যাকশনও জানি, রাইট? তো সিম্পলি ভাবে আমরা কেমিক্যাল ইকুয়েশন আগেও পড়েছিলাম। দিস ইজ দ্য কমপ্লিট ব্যালেন্সড ইকুয়েশন অফ ফটোসিনথেসিস। এর উপরে দুটো কথা লেখা উচিত, রাইট? একটা হলো ক্লোরোফিল থাকতেই হবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলতে পারো। আর একটা সানলাইট থাকতেই হবে। সবকিছু আছে রাত্রিবেলা, সানলাইট নেই, নাইট টাইম, তখন কিন্তু ফটোসিনথেসিস হবে না। সাইট অফ ফটোসিনথেসিস কোথায় হয়? দেখো, ফটোসিনথেসিস বেস্ট হয় যে প্ল্যান্ট টিস্যুতে, মূলত কম বেশি অনেক প্ল্যান্ট টিস্যুতেই ফটোসিনথেসিস হয়, তবে বেস্ট হয় কিন্তু গ্রিন লিভস। দিস ইজ দ্য বেস্ট প্লেস টু আন্ডারগো দিস ফিজিওলজিক্যাল প্রসেস, গ্রিন লিভস। তো গ্রিন লিভস এর কি সব জায়গায় হয়? হ্যাঁ, মোস্টলি গ্রিন লিভসে এই টিস্যুটা যেখানে যেখানে থাকে। যেমন আমাদের বাড়িতে রান্নাঘর আছে, এটা ঠিক, বাড়িতে সব ঘরে কিন্তু রান্না হয় না, রান্না হয় একটা নির্দিষ্ট ঘরে। গাছেরও ঠিক সেরকমই, গাছে ফটোসিনথেসিস হয়, এটা ঠিক, কিন্তু গাছের সব ঘরে ফটোসিনথেসিস হয় না। বেস্ট হয় ইয়ং গ্রিন লিভসে, ধরে নাও 90% হয় সেখানে। তাহলে স্যার 10%-এর কথা তো রয়ে গেল। হ্যাঁ, এগুলো ছাড়া যদি কোনো রিমেইনিং গ্রিন প্ল্যান্ট পার্টস থাকে, যেমন ইয়ং স্টেম, ব্রাঞ্চ, বার্ডস অফ দ্য ফ্লাওয়ার, এগুলোতেও কিন্তু হতে পারে ফটোসিনথেসিস। তো মেসোফিল টিস্যুর এবার তাহলে কোথায় হয়, এক্স্যাক্টলি কোথায় হয়? দেখো, প্ল্যান্ট সেলের ছবি আমরা অতীতে এঁকেছি, যখন ইউক্যারিওটিক সেল এঁকেছি, জানি আমরা প্ল্যান্ট সেলের ভেতরে মেইনলি
ক্লোরোপ্লাস্ট বলে একটা সেল অর্গানেলিজ আছে, এন্ড দিস ইজ দ্য বেস্ট প্লেস টু আন্ডারগো দিস প্রসেস। এই ক্লোরোপ্লাস্ট হলো এমন একটা সেল অর্গানেলি উইদিন দ্য প্ল্যান্ট সেল। দ্য প্ল্যান্ট সেলের ছবি তো আমরা এর আগেও রেখেছি, নিউক্লিয়াস থাকে, ভ্যাকুওল থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। আই এম নট গোয়িং টু draw that particular diagram today, but we know that plant cell is unique in nature by having or possessing chloroplast, the cell organelles which is only present in plants and devoid from the animals. এই ক্লোরোপ্লাস্টের মধ্যেই কিন্তু এক্স্যাক্টলি ফটোসিনথেসিসের রিঅ্যাকশন গুলো হয়, আর কোথাও হয় না। মানে প্ল্যান্টের যে টিস্যুতে ভরা ভরা ক্লোরোপ্লাস্ট আছে সেখানেই কিন্তু ফটোসিনথেসিস হওয়ার চান্স থাকে। ঠিক যেরকমটা ভাবো আমাদের বাড়িতে গ্যাস বার্নারটা রান্নাঘরে রাখা থাকে, ঠিক সেখানেই ক্লোরোপ্লাস্টটা বেশি এই টিস্যুতেই পাওয়া যায়, বেশি পাওয়া যায়। তার মানে এই নয় যে গাছের অন্য কোনো সেল বা টিস্যুতে ক্লোরোপ্লাস্ট নেই, আছে, থাকে, কিন্তু এগুলো তুলনায় গ্রিন ইয়ং লিভসে অনেক বেশি থাকে, তো ওখানে রেট অফ ফটোসিনথেসিস অনেক হায়ার হয়। বেসিক ফান্ডা। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট দেখতে কেমন? চলো আমরা একটা ক্লোরোপ্লাস্টের ছবি আঁকি তো। Now we will discuss about the ultrastructure of chloroplast. Do you know what is the meaning of ultrastructure? Anyone? Ultrastructure means the structure only visible under electron microscope, not by any simple microscope. না, লাইট মাইক্রোস্কোপে তুমি একটা সেল বড় করে দেখতে পারো, এখানে সেলের একটা সাব কম্পার্টমেন্টের এনলার্জড ভিউ দেখার চেষ্টা করছি। দ্যাট ইজ ভেরি রেয়ার। এই ভিউটা কিন্তু কখনো কোনো লাইট মাইক্রোস্কোপ দ্বারা দেখা যাবে না। সো উই আর গোয়িং টু ড্র রিলেটিভ ডিটেইলস অফ ক্লোরোপ্লাস্ট, রাইট? কি আছি কোনটা আছি আমার একটু টাইম দাও, আমি করে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। So roughly this is an ultrastructure of chloroplast. এই ক্লোরোপ্লাস্টের যখন ভেতরটা দেখবো, বুঝলে, এই ভেতরে কিন্তু সাইটোপ্লাজমের মতো এদেরও একটা জেলি লাইক সাবস্টেন্স এই ভেতরটায় থাকে। দ্যাট মিনস ইট ইজ নট কমপ্লিটলি হলো অর ভ্যাকিউম প্লেস। Jelly like substance is present within the interior of the chloroplast. This portion is known as stroma. Stroma of chloroplast. আর বাকি কোন জায়গায় কি থাকে দেখো, some stack of coins or piles of different kind of structure, those are flattened round disc like structure are found to float in the stroma within the chloroplast. This pile of coins or coin like structure are collectively known as grana, and in singular, that means if you wish to term them in singular, so one is known as granum thylakoid. So how they look individually, they will look like this. It's a flat carved disc like structure. আমাদের বাড়িতে অনেকটা উঁচু কাদা উঁচু থালা আছে না খাবার, এটা স্টিলের হোক বা কাঁসার হোক, কাদা উঁচু থালা এক্স্যাক্টলি ওরকম দেখতে। আর এর মধ্যে এটা যদি টপ ভিউ দেখো, এখানে তুমি ক্লোরোফিল মলিকিউলস পাবে, এর মধ্যে পাওয়া যায় ক্লোরোফিল মলিকিউল। অলমোস্ট 250 to 300 molecules of chlorophylls are found within each granum thylakoid. এক একটা গ্রানাম থাইলাকয়েডের ভেতরে 300 কোথাও কোথাও 400টাও ক্লোরোফিল একসাথে মনে হয় সাজানো রয়েছে। তার মানে তুমি ধরো একটা থালার মধ্যে এক থালা কি সাজিয়ে রেখেছো, ধরো বড়ি রেখেছো, মটরশুঁটি ছাড়িয়ে রেখেছো, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তুমি মটরশুঁটির সিডগুলো ছাড়িয়ে এক থালায় রেখে দিয়েছো, যেরকম লাগবে ব্যাপারটা দেখতে, একটা গোল থালায় অনেকগুলো সিড এরকম ছড়ানো রয়েছে, এটাও এরকমই লাগে। ক্যারাম খেলেছো তোমরা? ক্যারামে আমরা সেই অনেক সময় কলা গাছ খেলি না, মাঝখানে সবগুলোকে সাজিয়ে ঠুকুস করে মারলাম। ওই যে পাইল, কিংবা দোকানে বা আমাদের বাড়িতে মা যখন রুটি বানায় দেখবে ক্যাসারোলে একটার পর একটা রুটি রাখছেন। তো হোয়াট ইজ দ্যাট? পাইল অফ ব্রেডস, রাইট? এইটাকে বলা হয় স্ট্যাক বা পাইল। এইরকম ভাবেই ওরিয়েন্টেড থাকে এই গ্রানাগুলো, এবং এরকম অনেকগুলো পাইলস থাকে, ইননিউমারেবল। এরকম নয় যে 2, 5, 7টা থাকে, ইননিউমারেবলস থাকে। বাট এই গ্রানাম থাইলাকয়েডস গুলো বা রাদার দ্যান গ্রানা স্ট্যাকস গুলো কিন্তু ডিটাচড থাকে না একে অপরের সাথে, কম বেশি কানেক্টেড থাকে, যেগুলো আমি দেখো এই ব্লু পাইলস গুলোকে ব্ল্যাক কালারের কানেকশন দিয়ে জয়েন করানোর চেষ্টা করেছি। এগুলোকে বলা হয়
স্ট্রোমাল থাইলাকয়েড, মানে এটাও এক ধরনের থাইলাকয়েড, স্ট্রোমাল থাইলাকয়েড। দিস ইজ অলসো নোন অ্যাজ ফ্রেট চ্যানেল। এটা থেকে কোশ্চেন আসে, বইতে পাবে। পরবর্তীকালে আমরা যখন স্টেপ এগোবো, লাইট রিয়াকশন, ডার্ক রিয়াকশন, তার টোটাল কেমিক্যাল ডিটেলস গুলো পড়বো, তখন বুঝতে পারবো আরো যে কোন কোন কেমিক্যাল রিয়াকশন কোন কোন জায়গায় আরো হয়। বাট এটা ছাড়াও আরো দু একটা জায়গা পয়েন্টিং রয়েছে, যেমন এই জিনিসটা কি এঁকেছি এখানে, এই গোল গোল ডট গুলো সেই ছোটবেলার আঁকা প্র্যাকটিস, যে জায়গা ভরাতে হবে চলো ডট দিই, সেই কারণে দিয়েছি না এর উদ্দেশ্য আছে, সব কটার কারণ আছে। দেখো এটা একটা সেমি অটোনোমাস সেল অর্গানেলিস, লাইক মাইটোকন্ড্রিয়া, এটাও কিন্তু সেমি অটোনোমাস সেল অর্গানেলিস। আর এই জিনিসটা কি, এর নিজস্ব 70S রাইবোজোম। দেখো থাকে ইউক্যারিওটিক সেলের ভেতরে, অথচ এটা একটা সেল কম্পার্টমেন্ট যার ভেতরে 70S রাইবোজোম থাকে। ভারী অদ্ভুত, মাইটোকন্ড্রিয়াতেও তাই থাকে। এটা কি সিগনিফাই করে জানো? কোনো এক সময় অতীতে কয়েকশো কোটি বছর আগে কোনো ইউক্যারিওটিক সেলের ভেতরে প্রোক্যারিওটিক সেল অ্যাজ এ প্যারাসাইট ঢুকেছিল, এবং সম্পর্ক তারপর এতই গভীর হয়ে গেল আর কোনোদিন সম্পর্কটা ছাড়তে পারেনি। এটা কিন্তু একটা এন্ডোসিম্বায়োটিক রিলেশনশিপ এখনো আমাদের সেল ক্যারি করছে, গাছের সেল ক্যারি করছে, ভাবা যায়। মানে এরা কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়ার মতো অর্গানিজম, ঠিক কিনা বলো? ব্যাকটেরিয়ার তার নিজস্ব ডিএনএ আছেন, দ্যাট অলসো সিঙ্গেল সার্কুলার ডিএনএ, এরও তাই সিঙ্গেল সার্কুলার ডিএনএ। ব্যাকটেরিয়া একমাত্র প্রোক্যারিয়েটস, মোনেরানদের আমরা দেখি 70S রাইবোজোম, বাকি আমাদের তো সব 80S। তাহলে আমাদের সাথে যায় কোথায়? তাহলে কোথাও কোথাও এদের অরিজিন কয়েকশো কোটি বছর আগে হয়েছে, কোথাও এরা ইউক্যারিওটিক সেলে একবার ঢুকেছিল আর তারপর এখনো সম্পর্ক ছাড়তে পারেনি, রয়ে গেছে, এবং দুজনেই দুজনের জন্য বেনিফিশিয়ারি, তাই এটাকে এন্ডোসিম্বায়োটিক রিলেশনশিপ বলা হয়। এটা খুব ভাইটাল। এই যে সেমি অটোনোমাস সেল অর্গানেলিস যেমন ডিফাইন করে দিলাম, তেমনি মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে এই যে ব্যাপারটা এন্ডোসিম্বায়োটিক থিওরি বলা হয়, এটার উপর ডিফাইন বা ডেফিনেশন অনেক হায়ার ক্লাসে অনেক ডিটেলসে পাবে, কিন্তু একটু জিনিসটা আমি তোমাদের শুনিয়ে রাখলাম। সো দিস ইজ অল অ্যাবাউট আল্ট্রা স্ট্রাকচার অফ ক্লোরোপ্লাস্ট। Chlorophyll the only molecule that help the process of photosynthesis? না, সেটা নয়। ক্লোরোফিলের অনেকগুলো সাবটাইপস আছে, আমরা এর সম্বন্ধে পড়বো পরে ডিটেলসে। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, সি, এছাড়াও ক্যারোটিনয়েডস, ইকোবিলিনস, এরকম বেশ কিছু গ্রুপস আছে। এগুলোও কিন্তু পিগমেন্টেড মলিকিউলস। যেরকম আমাদের শরীরে হিমোগ্লোবিন থাকে, গাছের শরীরে ক্লোরোফিল থাকে। আমাদের শরীরে যেমন হিমোগ্লোবিনের সেন্ট্রাল মলিকিউল আয়রন, তাই তো, হিম অ্যান্ড গ্লোবিন। তো আমাদের হিমোগ্লোবিনের মলিকিউলটা কি? সেন্ট্রাল মলিকিউল আয়রন কিন্তু হিম। তেমনি গাছের ক্ষেত্রে ওই কোশ্চেনটা আসতে পারে, ক্লোরোফিলের সেন্ট্রাল মলিকিউল কি? ম্যাগনেসিয়াম। জন্য ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি হলে কোনো গাছে পাতা সাদা বা হলদে হওয়া শুরু করে, দ্যাট মিনস ক্লোরোফিল তৈরি করতে পারছে না। এছাড়াও আরো অনেকগুলোর কারণেই এই জিনিসটা হয়, এটাকে ক্লোরোসিস বলে। এর সম্বন্ধে কিছুদিন পর পড়বো, আমরা এই ইউনিটেই আছি। এই পিগমেন্টস গুলো সবাই কিন্তু কম বেশি ফটোসিনথেসিসে হেল্প করে। ক্লোরোফিল একটু গ্লোরিফাইড, হ্যাঁ, রোলও অনেক বেশি, এটাও ঠিক, তবে এরাও কিন্তু নেগলেক্টেড নয়। এদেরও অ্যাবসেন্ট হলে তখন ঠেলাটা বোঝা যাবে, ও আচ্ছা এ ছিল না বলেই এই সমস্যাটা হলো। তবে বাল্ক অফ দ্য কাজ কিন্তু ক্লোরোফিল এ, বি মূলত এই দুটোই করে, যত আমাদের চেনা ল্যান্ড গ্রিন প্ল্যান্টস গুলো আছে, আর সেটা এই গ্রানাম থাইলাকয়েডেই থাকে। তোমাদের দেখো বইতে স্টাডি মেটেরিয়ালে একটা চার্ট প্রোভাইডেড আছে, সেখানে একটু ডিটেলস দেওয়া আছে অ্যাবাউট ক্লোরোফিল এ, বি, সি অ্যান্ড ক্যারোটিনয়েডস, পাইকোবিলিনস। সবকিছু না পড়ো, ক্লোরোফিল এ আর বির সম্বন্ধে সবটুকু পড়তে হবে। ইভেন এদের মলিকিউলার ফর্মুলা তোমায় মনে রাখতে হবে। ক্লোরোফিল এ আর বি দেখো আমি কমিয়ে দিলাম, তোমরা বলতে পারবে না কেন বলো তো? ক্লোরোফিল এ আর বি শুধু এই দুটোর উপর ডিফারেন্স আসে, তখন কি করবে বলো? বাকিগুলোর উপর ওরকম ধরে ধরে ডিফারেন্স আসে না, কম আসে, পড়ে রাখবে যতটুকু তোমার মেমোরি পারমিট করবে, চেষ্টা করো। কিন্তু ক্লোরোফিল এ আর বি এর ক্ষেত্রে তোমার মেমোরি যদি পারমিট নাও করে, পাশের বাড়ি থেকে ধার নিও, কিন্তু ওটা করতে হবে, ওটা ছাড়া যাবে না। দেখো পরের পেজে দেখো, ক্লোরোফিল এ আর বি নিয়ে আমি ডিফারেন্সও দিয়ে দিয়েছি একটা, যেটা প্রচুর আসে।